সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি সুন্নাহর কথা বলবো। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি একটি সুন্নতকে আমরা পালন করতে পারি তাহলে সেই সুন্নতের উসিলায় দুনিয়াতে এবং আখিরাতে অনেক কামিয়াব হব এবং বেহেশতে যাওয়ার পথ সুগম হবে। এমনটাই বলছেন বার্কিং মসজিদের ইমাম এবং খতিব হাফিজ সালেহ আহমেদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির সেরা উম্মত হিসাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক এমন এক নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যে নবীর একটি সুন্নত যদি আমরা আমল করি সেই সুন্নত আমলের ধারা আমরা জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলি, আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাব। সেই দুইটা জিনিস হলো একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর আমার সুন্নত। তো নবীর সুন্নতের উপরে আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যা কিছু করেছেন সব কিছুই নবীর সুন্নত। আমরা যদি আদনা টয়লেটের মধ্যে যাওয়ার সময় যদি আমরা ডেলা কুরুল ইস্তেমাল করি সেইটাও নবীর সুন্নত। ঘুমানোর সময় যদি আমরা নবী কীভাবে ঘুমাইছিলেন, যেমন ডান হাতে তিনি আমাদের গালের মধ্যে ডান পাক দিয়ে তিনি শুইতেন, এইটা যদি আমি নবীর সুন্নত মনে করে আমি শুই এবং দুয়াটা পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তো এইটাই নবীর সুন্নত। আবার যদি আমরা ঘুম থেকে জেগে নবীর সুন্নত হলো আমরা দোয়া পড়ব আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে আমরা প্রতিটা ছোট্ট ছোট্ট সুন্নতের উপরে আমল করলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা সুন্নাত বলতে মনে করেন যে সবাই আমরা সবসময় করতে পারি, এরকম কোনো সবাই করতে পারবেন। যেমন মনে করেন নবীর সুন্নতের মধ্যে আপনি একটা সুন্নত, আমরা একটা মিসওয়াক, যেমন একটা মিসওয়াক যদি আমরা ইস্তেমাল করি, নামাজের আগে মিসওয়াক যদি আপনি ইস্তেমাল করে নামাজ পড়েন, নামাজের গুরুত্ব বেড়ে যায় এবং এই নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিসওয়াক করিয়া নামাজ পড়লে যে সওয়াব পাবেন, আপনি মিসওয়াক ছাড়া নামাজ করলে সেই সওয়াবটা পাবেন, সওয়াব কমে যাবে। একটা সুন্নত যদি নবীর আমি এইটা আমার পকেটের মধ্যে রাখতে তো আর কোনো কষ্ট হয় না, দেন আমি ব্রাশ করি ঠিক আছে, পেস্ট লাগাই ঠিক আছে, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি একটা পকেটের মধ্যে থাকে, নামাজের আগে আমি যদি, আরব দেশে তারা ইমামরা আপনার কুলি না করেও তারা সুন্নতের উপরে আমল করে। ছোট্ট একটা সুন্নত মনে করেন মিসওয়াকটা যদি আমরা আমল করি তাহলে আমাদের হয়তো কিয়ামতের দিন আল্লাহ এর উসিলা করে আমাদেরকে মাগফিরাত দান করবেন।